আচ্ছা, আজকে ঢাকা বোর্ড 2023 আমরা সলভ করব। এ গুড বয়, একজন ভালো ছেলে, একটা ভালো ছেলে ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ডওয়ার্ক। একটা ভালো ছেলে কঠোর পরিশ্রমে কি অভ্যস্ত না? অভ্যস্ত ইংরেজি হচ্ছে অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু, তাহলে আমরা এটা কি দিতে পারি? টু দিতে পারি। অ্যাকাস্টম টু মানে কি অভ্যস্ত। এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ডওয়ার্ক। একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তাহলে মনে থাকবে অ্যাকাস্টমের সাথে কি বসবে? টু বসবে। ওকে, হি ইজ নট এডিক্টেড, সে আসক্ত না ড্যাশ এনি ব্যাড থিং, মানে কোনো খারাপ কাজে সে আসক্ত নয়। কি হবে এটা? অ্যাডিক্টেড টু। ভেরি গুড। অ্যাডিক্টেড টু এটা একটা প্রিভিয়েশন। অ্যাডিক্টেড টু তো আসক্তি। আসক্তি ইংরেজি কি? অ্যাডিক্টেড টু। মনে থাকবে অ্যাডিক্টেড টু আসক্তি, এডিক্টেডের সাথে টু বসে। হি ইজন্ট অ্যাভার্স। অ্যাভার্স মানে হচ্ছে বিমুখ। অ্যাভার্স মানে কি? বিমুখ। মানে আমরা কোনো কাজ করতে চাই না, কোনো কাজ করতে অনীহা, এটা বুঝাইতে আমরা অ্যাভার্স ইউজ করতে পারি। হি ইজন্ট অ্যাভার্স ড্যাশ এনি হার্ডওয়ার্ক, কোনো কঠোর কাজে সে বিমুখ। তাহলে অ্যাভার্সের সাথেও আমাদের কি বসবে? টু বসবে। ভেরি গুড, টু। হি ইজন্ট অ্যাভার্স টু এনি হার্ডওয়ার্ক, অ্যাভার্সের সাথে কি বসবে? টু। ওকে, হি ক্লিংস। ক্লিংস মানে হচ্ছে কি? আঁকড়ে ধরা। ক্লিংস মানে কি? আঁকড়ে ধরা, মানে কোনো কিছু আমরা কোনো কিছু দুদিন ধরে আসি, এটার মধ্যে আমরা অবলম্বন করে আসি, সেটাকে কি বলে? ক্লিংস বলে। হি ক্লিংস ড্যাশ ইজ ডিটারমিনেশন, মানে তার মধ্যে যে ডিটারমিনেশন আছে, তার যে দৃঢ়প্রত্যয় আছে, দৃঢ়প্রত্যয় সে আঁকড়ে ধরে। ভালো ছেলে, তাই না? তাহলে আমাদের আরেকটা প্রিভিয়েশন ক্লিংসের সাথে কি বসে? টু বসে। এটার মধ্যে সিরিয়ালের চারটাই আমাদের টু হয়ে গেছে, চারটাই প্রিভিয়েশন ছিল। হি ক্লিংস টু ইজ ডিটারমিনেশন, সে তার দৃঢ়প্রত্যয়ে আটকে ধরে, দৃঢ়প্রত্যয়কে। সিন্স যেহেতু, হি ইজ ইউজড, এটা এমনিতে সবাই পারার কথা। কি হবে নুসরাত? ইউজ টু হবে। ইউজ টু মানে কি? এটা অভ্যস্ততা বোঝায়। হি ইজ ইউজ টু, আমরা তো এটা কথা এমনিতে বলি, আই এম ইউজ টু, আই এম ইউজ টু, হি ইজ ইউজ টু। ওকে, হি ইজ ইউজ টু হার্ডওয়ার্ক, সে কঠোর পরিশ্রমকে অভ্যস্ত, বা সে সবসময় কঠোর পরিশ্রম করে। অভ্যস্ত না বুঝলে হবে, সমস্যা নেই। হি ইজন্ট ডাউটফুল। ডাউটফুল মানে কি? সন্দেহ। হি ইজন্ট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, তার সফলতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে না। ডাউটফুলের সাথে অফ বসে। কি বসে? অফ। ডাউটফুল অফ অত কি? সন্দেহ করা। ডাউটফুল অফ হিজ সাকসেস, সে কখনো হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ হবে, এটা ইজ না, হিজ সাকসেস, সে তার সফলতার ব্যাপারে সন্দেহ থাকে না। হি ইজ ভেরি মাচ কনসাস, এটা সবাই পারার কথা। জি নাম্বার কি হবে? কনসাস। কনসাসের সাথে কি বসে? অফ। কনসাস অফ তো কি? সজাগ থাকা, সতর্ক থাকা। হি ইজ ভেরি মাচ কনসাস অফ হিজ ডিউটিজ, সে তার ডিউটির ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে খুব বেশি কি থাকে? সজাগ থাকে। হি ইজন্ট বোস্টফুল। বোস্টফুল মানে হচ্ছে গর্বিত। বোস্টফুল মানে কি? গর্বিত। বোস্টফুলের সাথে অফ বসে, নট ফর। বোস্টফুল অফ অত গর্বিত, মনে থাকবে? বোস্টফুল অফ তো কি? গর্বিত। হি ইজন্ট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, তার ট্যালেন্টের ব্যাপারে, মেধার ব্যাপারে সে গর্বিত নয়। ফর বসতে পারে যদি এখানে বোস্টফুলের পরে যদি কারো, ধরো আমি কোনো ব্যক্তি নিয়ে, আমি কাউকে নিয়ে, ধরো আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত, তাহলে আই অ্যাম বোস্টফুল ফর মাই সন। কিন্তু এখানে হচ্ছে ট্যালেন্ট বুঝেছে, তাহলে এটা তো আর সাববডি না, এটা সামথিং। সো এখানে কি হবে? অফ। হি ইজ বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, তার মেধার ব্যাপারে সে কি? গর্বিত নয়। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে ড্যাশ অল, সবার সাথে ভালো আচরণ করে না, তাহলে এটা কি হবে? উইথ। এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট না, এটা নর্মালি অর্থ অনুযায়ী প্রিভিয়েশন হয়েছে, সাথে বুঝেছে, সাথে হলে কি হবে? উইথ হবে। তাহলে হি বিহেভস ওয়েল, সে আবার ভালো আচরণ করে উইথ অল, সবার সাথে। হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডিজ, তার যে পড়াশোনায় সে কি থাকে? মনোযোগী থাকে না? অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী, মনে থাকবে? অ্যাটেন্টিভ টু অর্থ কি? মনোযোগী। এখানে অ্যাটেন্টিভ লেখা নেই, অ্যাটেন্ডস লিখছে, এটা চেঞ্জ হতে পারে আমাদের পার্সোনালিটির ক্ষেত্রে, বাট আমাদের অর্থটা একই থাকবে। অ্যাটেন্টিভ টু অর্থ কি? মনোযোগী। তাহলে হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডি, সে পড়াশোনায় কি থাকে? মনোযোগী থাকে। বুঝছো কি না? আশা করি। তাহলে আমাদের এখানে বেশিরভাগই ছিল টু দিয়া, আর বেশিরভাগ এখানে অ্যাপ্রোপ্রিয়েট, শুধু উইথ ছাড়া সবগুলোই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়েশন ছিল। আমি আবার বলি, অ্যাকাস্টম টু অর্থ কি? অভ্যস্ত। ওকে, অ্যাকাস্টমের সাথে কি টু বসে? এডিক্টেডের সাথে টু বসে। এডিক্টেড টু অর্থ কি? আসক্তি। অ্যাভার্স টু, অ্যাভার্স টু মানে কি? বিমুখ। বিমুখতা বুঝাইতে অ্যাভার্স টু হয়। ক্লিংসের সাথে টু বসে। ক্লিংস টু, ক্লিংস টু মানে কি? আঁকড়ে ধরা। কি ধরা? আঁকড়ে ধরা। ইউজডের সাথেও টু বসে, অভ্যস্ততা। ওকে, ডাউটফুল অফ, ডাউটফুল অফ অর্থ কি? সন্দেহ। কনসাস অফ অত কি? সজাগ। বোস্টফুল অফ, বোস্টফুল অফ অত কি? গর্বিত। গর্বিত।
বিহেভ ওয়েল এটা তো অর্থ অনুযায়ী উইথ হয়েছে, আর অ্যাটেন্স টু মানে অ্যাটেন্টিভ টু হতে পারে, অ্যাটেন্টিভ টু তো কি মনোযোগী, মনে থাকবে? ওকে।